তীব্র গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি ও কাঁচামালের অভাবে চট্টগ্রামের 3টি সহ দেশের রাষ্ট্রায়ত্ত 6টি সার কারখানার সবগুলোই বর্তমানে বন্ধ রয়েছে। এর মধ্যে মাত্র একটি সার কারখানার উৎপাদন চলছে। এমন পরিস্থিতিতে আসন্ন আমন মৌসুমে সারের সরবরাহ নিয়ে কৃষক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ওই অঞ্চল থেকে সার আমদানিতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। এছাড়া চলতি মাসে আমদানি করা সার দেশে পৌঁছাবে। সরকারি সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCIC অধীনে দেশে মোট 7টি সার কারখানা রয়েছে। এর মধ্যে 6টি সার কারখানা বন্ধ। বন্ধ কারখানাগুলো হলো চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি AFCL, ট্রিপল সুপার ফসফেট TSP, DAP ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড DAP FCL এবং শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি SFCL। বর্তমানে শুধু ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার PLC GP কারখানায় উৎপাদন চলছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম জানান, চলতি মৌসুমে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 57 লাখ হেক্টর। আমন চাষের লক্ষ্যমাত্রা 2 লাখ হেক্টর সহ মোট 59 লাখ হেক্টরে চাষাবাদ হবে। আসছে রবি মৌসুমে সারের চাহিদা বেশি থাকবে। চলতি 26-27 অর্থবছরে দেশে সারের মোট চাহিদা 67,70,500 টন। এর মধ্যে ইউরিয়ার চাহিদা 26,22,000 টন, TSP 7,50,000 টন, DAP 14,85,000 টন এবং MOP 9,50,000 টন সারের প্রয়োজন। দেশে কোনো সারের সংকট নেই বলে দাবি করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান। বুধবার রাতে তিনি বলেন, বর্তমানে দেশে কোনো সারের সংকট নেই। গত বছরের এই সময়ের তুলনায় সারের মজুত যথেষ্ট ভালো আছে। কানাডা, রাশিয়া, মরক্কো থেকে এ মাসের মধ্যেই আরও সার আসছে। মৌসুমের আগেই চাহিদার তুলনায় বেশি সার আমাদের মজুত থাকবে। সার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য দেশের 64 জেলায় 64 ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞের পরামর্শ, আমদানির উপর নির্ভরতা কমিয়ে BCICর কারখানাগুলো সচল করে নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এখন বৈশ্বিক পরিস্থিতি আমদানির অনুকূল নয়, তাই BCICর কারখানাগুলো সচল করে নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। আমাদের কারখানা বন্ধ রাখা মানে নিজস্ব উৎপাদন বন্ধ রাখা। অথচ সার আমদানি নিরুৎসাহিত করতেই BCIC প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রথম দিকে প্রতিষ্ঠানটি চাহিদার 80% ইউরিয়া উৎপাদন করতে পারত, এখন মাত্র 20% সার উৎপাদন করতে পারে। কৃষকের উদ্বেগ, রংপুর প্রতিনিধি জানান, পোদ্দারপাড়া গ্রামের কৃষক লাল মিয়া আমন চাষের জন্য প্রয়োজনীয় সার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, আমন ধান সাধারণত বৃষ্টির পানিতে চাষ করা হয়, কিন্তু 15 দিন আগে শ্যালোর পানি দিয়ে জমিতে ধান রোপণ করেছেন। এখন বৃষ্টি না থাকায় জমি শুকিয়ে ফেটে যাচ্ছে। এদিকে জমিতে সার দেওয়ার সময় হলেও বাজারে প্রয়োজনীয় সার পাওয়া যাচ্ছে না। MOP পাওয়া গেলেও ইউরিয়া নেই, আবার ইউরিয়া পাওয়া গেলেও TSP মিলছে না। একই এলাকার হারিয়ারকুঠি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের কৃষক সাগর মিয়াও সার নিয়ে ভোগান্তির কথা জানান। তিনি বলেন, ডাঙ্গির হাট বাজারে গত 2 দিন ধরে সার কিনতে গিয়ে ফিরে এসেছেন। ডিলারের কাছে গেলে সার শেষ হয়ে গেছে বলে জানান ডিলার, অথচ খুচরা দোকানে গেলে বেশি দাম